জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, তোমরা কি আমার উপর রাজি আছো নাকি, সন্তুষ্ট হইছো নাকি? বেহেশতীরা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছ। তোমার সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে এত মর্যাদা সম্মান দাও নাই, তোমার হাবিবের সদকায় আমাদেরকে যে মর্যাদা দিয়েছ। আল্লাহ বলবেন, আমার পেয়ারা বান্দারা, সবচেয়ে বড় নেয়ামত এখনো দেখো নাই, আমি এই মাত্র ঘোষণা করছি, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। এটা হলো রিদওয়ানুম মিনাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই যে বেহেশত, মর্যাদা, সম্মান কাদের জন্য? আল্লাহ নেককার মুমিন বান্দাদের জন্য। তারা কারা? এরপর আল্লাহ তাআলা তাদের কথাটা শুরু করেছেন। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। যে সমস্ত মুমিনরা আল্লাহর ওলি হয়ে গেছে, প্রিয় পাত্র হয়ে গেছে, আল্লাহ যাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দিবেন, তারা কারা? যারা আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, আমরা ঈমান এনেছি, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। খুব মনোযোগ দেন। মুমিনদের কথা আল্লাহ বলেছেন, তারা আল্লাহকে বলে আমাদের মাফ করো। তো যারা মুমিন, আমল ঠিক, ক্ষমা চাওয়ার দরকার কি? আমরা তো জানি গুনাহ করলে ক্ষমা চাইতে হয়, ঠিক না? না, গুনাহ করলেই শুধু ক্ষমা নয়, আল্লাহর নবীগণ নিষ্পাপ ছিলেন। এই আকীদা বিশ্বাস না করলে ঈমান থাকবে? ইসমতে আম্বিয়া, আল আম্বিয়া ও মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সকল পয়গম্বর কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন। নবীগণ তওবা করতেন না? কথা বলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এত কান্না করেছেন, তার দুই চোখ থেকে পানি প্রবাহের নালী তৈরি হয়ে গেছিল। এত বড় পয়গম্বর কেন এত ক্ষমা চাইলেন? হযরত ইব্রাহিম ক্ষমা চাইলেন, ঈসা রুহুল্লাহ ক্ষমা চাইলেন, সুলাইমান ক্ষমা চাইলেন, বাবা আদম তিনি ক্ষমা চাইলেন শত শত বছর। শুধু তাই নয়, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীগণের মাথার তাজ, আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। আমি রাসূল নিজে প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার ক্ষমা চাই। ওনার তো কোনো গুনাহই ছিল না। প্রশ্ন আসে না? কথা বলেন। পয়গম্বরগণ যে নিষ্পাপ ছিলেন, এটা বিশ্বাস না করলে মুসলমান হওয়া যাবে না। এই আকীদার নাম ইসমতে আম্বিয়া। ইসমতে আম্বিয়া। ইমাম ফখরুদ্দিন রাজির ফতোয়া, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাতে জামিল আম্বিয়া। নবীগণ নিষ্পাপ ছিলেন, এটা যে অস্বীকার করলো, সেজন্য লাখের উপর পয়গম্বরের রিসালাতকে অস্বীকার করলো। মারাত্মক বিষয়। এই ধরনের গোমরাহি আকীদা থাকলে মুসলমান থাকার সম্ভাবনা নাই। ক্ষমা চাওয়া শুধু গুনার জন্য হয় না। কাফের মুশরিকের ক্ষমা, শিরক কুফর থেকে, কথা বলে না, মুসলমানের ক্ষমা কবিরা সগীরা গুনাহ থেকে, যারা আবরার তাদের ক্ষমা মাকরুহাত থেকে, যারা মুকাররাবুন তাদের ক্ষমা, আওলা গায়র আওলা, গুনাহ না কিন্তু সওয়াব না, এমন কাজ করলেও তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। নবীগণ এইরকম ক্ষমা চাইতেন, তাদের সাহ হইতো। কি হইতো? সাহ বুঝেন? সাহ কি গুনাহ? কথা বলেন। আপনি এশার নামাজ দ্বিতীয় রাকাতে বসা কি? 2 রাকাতের পর বসা কি ওয়াজিব। তো ইমাম সাহেব ভুল করে 3 রাকাতে দাঁড়ায় গেছে, তরক করছে কি? ওয়াজিব তরক করে কি হারাম কাজ করছে না ফরজ ধরছে? কথা বলে না।
দ্বিতীয় রাকাতের বৈঠকটা রাকাতের পর ওয়াজিব, আর তৃতীয় রাকাতে দাঁড়ানো কি ফরজ। তো ইমাম সাহেব ভুল করে কি গুনাহ করছে, না এক ইবাদতের জায়গায় আরেক ইবাদত করছে? এক ইবাদতের জায়গায় আরেক ইবাদত, এক ইবাদতের জায়গায়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম হচ্ছে সাজদা সাহ, দুইটা সাজদা সালাম ডানে দিয়ে দিতে হয়। সাজদা যে বাড়লো, সোয়াব বাড়ছে কিনা? তো এটা এমন ভুল যাতে সোয়াব বাড়ে, দাম বাড়ে। নবীগণ ক্ষমা চাইতেন, তওবা করতেন, তাদের দ্বারা সাহ হইতো। এক ইবাদতের জায়গায় আরেক ইবাদত করে ফেলতেন, তখন তারা ক্ষমা চাইতেন, সেটা গুনাহের জন্য চাইতেন না, তাদের দ্বারা কোনো গুনাহ হইতো না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে প্রতিদিন ৭০ বার বা ১০০ বার কেন ক্ষমা চাইতেন, তার ব্যাখ্যা দিয়েছেন যারা আরেফুন, আল্লাহর মারিফতের নূর যারা অর্জন করেছেন, তারা ব্যাখ্যা দিয়েছেন প্রতিদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ভাবে এক স্তর থেকে আল্লাহর দিকে আরেক স্তরে উন্নতি লাভ করতেন। যখন তিনি এক স্তর থেকে আরেক স্তরে উন্নতি লাভ করতেন, পূর্বের স্তরের জন্য তিনি ক্ষমা চাইতেন। তার মানে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ১৫০০ বছর আগে ৭০ থেকে ১০০ স্তর আল্লাহর দিকে উন্নতি হতে। রাসূলুল্লাহর ক্ষমা, ওটার তো তুলনা নাই, ব্যাখ্যা করার কোনো সুযোগও নাই। রুহানি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এক স্তর থেকে আল্লাহর দিকে আরেক স্তরে উন্নতি লাভ করতেন, তখন তিনি পূর্বের স্তরের জন্য ক্ষমা চাইতেন। সেই জন্য তিনি প্রতিদিন ৭০ বা ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম শুধু গুনাহ করলে ক্ষমা চাইতে হবে না, বরং যার ঈমান যত বেশি হবে, আল্লাহর আজমত, জালালাত, আল্লাহর মারিফতের নূর যত বাড়বে, সে তত বেশি মস্তক নত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন, ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। ক্ষমা চাইলে দাম বাড়ে। দেখেন নাই, আমি একটা দৃষ্টান্ত দেই। আদম আলাইহিস সালাম কয়টা ভুল করছিলেন? একটা। গুনাহ করছেন বলতে পারবো? নবী ছিলেন, উনি কি করছেন না করছেন আল্লাহ বলতে পারেন। আমরা আল্লাহর রেফারেন্সে বলতে পারি যে আল্লাহ এটা বলছেন। আমরা বলতে পারি না আদম পাপী ছিল, এটা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। আবার তিনি আমাদের বাপ, বাপ দোষ করলো সন্তান তার দোষ ধরতে পারে? বাপ যত বড় অপরাধী হোক, জুয়াখোর হোক, বেবিচারী হোক, শরাবখোর হোক, তার সন্তান তার দোষ ধরতে পারে না। যে সন্তান তার পিতার দোষ ধরে বলে সেটা ভালো সন্তান না, কুলাঙ্গার সন্তান। আর কুলাঙ্গার সন্তানের উপর আল্লাহ লানত আসে। কি আসে? প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালাম পাপ করছেন, গুনাহ করছেন বলতে পারবো না। আমরা বলতে পারি একটা ভুল করছেন শয়তানের প্ররোচনায়, ঠিক না? ইবলিস কয়টা ভুল করছিল? একটা। কয়টা হুকুম তরক করছে? একটা। আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, তওবা করে হয়ে গেলেন খলিফাতুল্লাহ। আর কুখ্যাত ইবলিস একটা হুকুম অমান্য করে তওবা করে নাই, অহংকারের পথ ধরেছে, তার উপর ওয়াজিব হয়ে গেছে লানতুল্লাহ। একজন হয়ে গেলেন খলিফাতুল্লাহ, আরেকজনের উপর ওয়াজিব হলো লানতুল্লাহ। কথা বুঝেন না? আরেকটু বুঝাবো? কথা বলেন। ঘুমাচ্ছেন? কে কে একটু হাত উঠান। আমি জানতাম না আপনারা এতটা মাতাল হয়ে বসে আছেন। প্রিয় সুধী, কষ্ট হচ্ছে না তো? এখন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিবে। তওবার কথা শুনতেছেন, শয়তানের সুযোগ দিবেন? আমরা একটু পরে আলোচনাটা পুরা শুনে তারপর আগে উঠব না। শয়তানকে একটা থাপ্পড় দিতে নেক নিয়ত করে বলেন, কারা কারা হাত তুলে দেখান। হাত লম্বা করেন, আরো লম্বা করেন। সাদে যারা আছো তারাও হাত উঠাও, হাত নামাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর বলুন আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালাম কয়টা ভুল করছেন? একটা।
আল্লাহ তাকে ডাক দিয়ে বলেছেন ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ ডেকে বললেন, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা খাও, রাগাদান মানে ওয়াসিয়ান, যত মন চায় খাও, প্রাচুর্যের সাথে খাও। বেহেশতে যত খাবেন খাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আদমকে বলছেন ওয়াকুলা মিনহা রাগাদা, প্রাচুর্যের সাথে খাও। বেশি খাবার জায়গা, কম খাওয়ার জায়গা। আমরা উল্টা করি, দুনিয়ায় বেশি খাই, নিজের বাড়ি না দাওয়াত খেতে গেলে। দুপুরে বিয়ের দাওয়াত, সকালে নাস্তা মাইর, ভালো করে পোষাবে তো সেই চিন্তা। আমি গল্প শুনছি এক খাদকের, খাদক বুঝেন তো, এজমর খাদক, বিয়ে খাইছে, বন্ধু জিজ্ঞেস করছে কি কি খাইলা, বলে বেশি পারি নাই আজকে, 8টা রোস্ট 12টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 3 প্লেট জর্দা, 12 গ্লাস বোরহানি, 17টা কবাব, আজকে শরীরটা ভালো না। সমাজে এইরকম কিছু খাদক আছে, এদের দেখলে বাড়িওয়ালা ভয় পায়। বেহেশতে যত খাবেন কোনো চিন্তা নাই, হাদিস সাক্ষ্য দেয় মুমিন বান্দা একটা ঢেকুর দিবে, তার সব নাই হয়ে যাবে। আল্লাহ আদমকে বললেন জান্নাতে বসবাস করো তুমি, তোমার স্ত্রী, আর যা মন চায় প্রাচুর্যের সাথে খাও। শুধু আল্লাহ একটা হুকুম করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই একটা বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম এই একটা হুকুম মানতে পারেন নাই, ভুল করছেন, ঠিক না? আল্লাহ আকাশের দরজা খুলে দিয়েছেন, স্বামী স্ত্রীকে বহিষ্কার করছেন। দুনিয়া আসার পর আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর হুকুমটা না মানার কারণে আমার জান্নাত থেকে বহিষ্কার। তিনি বুঝে গেলেন আল্লাহ গফুরুর রহিম, তওবা ছাড়া মুক্তির কোনো উপায় নাই। তিনি তওবা করতে লাগলেন। ইমামে খাজেন তফসির খাজেনে লেখেন, লা ইয়ারফা রাসাহু ইলাস সামাই হায়াআম মিনাল্লাহ। দুনিয়াতে নেমে আসার পরে হযরতে আদম আল্লাহকে এত বেশি লজ্জা পেয়েছেন, তিনি 300 বছর আকাশের দিকে তাকান নাই। কত বছর? 300। এত বেশি তিনি আল্লাহকে লজ্জা পেয়েছেন। শত শত বছর তওবা করছেন, তওবা কবুল হয় না। হঠাৎ আদম আলাইহিস সালামের মনে পড়লো জান্নাতের কথা। তিনি যখন সাজদা থেকে মাথা তুলছেন জান্নাতে, তিনি দেখেছেন আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। দোয়াতে হাত তুলে আদম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় maaf করে দাও। শত শত বছর তিনি তওবা করলেন, ক্ষমা চাইলেন, কোনো জবাব আসে নাই। এইবার আসমান থেকে জবাব চলে আসলো। আল্লাহ ডেকে বললেন, কাইফা আরাফতা মুহাম্মাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনছো কেমনে আদম? আমি তো এখনো দুনিয়ায় পাঠাই নাই। হযরত আদম বললেন, আল্লাহ, জান্নাতে যখন আমি সাজদা থেকে মাথা তুলেছি, তোমার আরশে আজিমে তোমার নামের সঙ্গে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছি। এই ব্যাপারে 5টা সনদে সহিহ হাদিস আছে। কয়টা রাওয়ায়াত? 5টা। মুজাম তাবারানীতে হাদিস আছে, মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে, খাসাইস কুবরাতে এসেছে, মাওয়াহিবুল লাদুনিয়াতে এসেছে, শারহু মাওয়াহিবিল লাদুনিয়াতে এসেছে,
বদরুদ্দিন আইনি একটা রওয়ায়াত এনেছেন উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে মুস্তাদরাক আলা সাইয়্যান থেকে। তিনি বলেন ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখতে পেয়েছিলেন। দুনিয়াতে তার মনে পড়লো সেই কথা। আল্লাহ বললেন ঠিকই বলেছো রে আদম, মুহাম্মদ আমার হাবিব, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব আমার কাছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব।